আমার জীবনান্ত পরম দয়াল শ্রী ঠাকুর জগৎজনী বর্মা শঙ্করাচার্যদের বর্ষা বর্তমান আচার্যদের এবং পরম পূজনীয় অভিজ্ঞতা প্রতি প্রত্যেকের চরণে আমার অসংখ্য কোটি প্রণাম। তাছাড়াও আজকে এই সৎসঙ্গে যিনি উপস্থিত করেছেন ঠাকুরের আদরের পুজো পান্ডাগিরি করি, তার চরণে আমার আহ্বান ভক্তি প্রণাম। সবাই উপস্থিত শ্রদ্ধাবত দাদারা ভক্তিভূত মায়েরা যথাযোগ্য স্থানে প্রণাম থেকে ভালোবাসা জানিয়ে জগৎ পড়ার চেষ্টা করছি। বক্তৃতা করা হয় না, তার দয়ার কথা, তার করুণার কথা প্রত্যেকে যদি কোনো ভক্তি করে আর ক্ষমা করবেন। ঠাকুর সত্যানুসরণে বলছেন, জগতের সমস্ত বিষয় জানা ও ভালোবাসা কর্ম যার ভিতরে সহজে উচ্চারিত হয় এবং যার প্রতি আসক্তিতে মানুষের বিচ্ছিন্ন জীবনের সমস্ত বিরোধের চরম সমাধান লাভ হয়, তিনি মানুষের ভগবান। তাহলে ভগবানের সংজ্ঞাটি তিনি সুন্দরভাবে বলে দিলেন। কারণ এই অনন্ত কোটি ব্রহ্মাণ্ড সব তার মধ্যে পাক খাচ্ছে। তিনি নতুন করে কিছু সৃষ্টি করেন না বা তাকে কোনো সাধনা করতে হয় না। তিনি সে অনাদি পুরুষ যাকে পেলে সব পাওয়া হয়ে যায়। তাই ঠাকুর আবার সত্যানুসরণে বলছেন, ভারতের অপরবর্তী জেনারেশন তখন থেকে আরম্ভ হয়েছে যখন থেকে ভারতবাসীর কাছে অপূর্ত ভগবান অসীম হয়ে উঠেছে। ঋষিবাদের উপাসনা আরম্ভ হয়েছে। ভারত যদি ভবিষ্যৎ কল্যাণকে আবাহন করতে চাও, তবে সম্প্রদায়গত বিরোধ ভুলে জগতের গুরুদের প্রতি শ্রদ্ধা সম্পন্ন হও আর তাকেই স্বীকার করে যারা তাকে ভালোবাসে। কারণ পূর্ববর্তী অধিকার করিয়ার পরবর্তীর আবির্ভাব। আপনারা যদি খেয়াল করেন, যিনি সেই আমাদের এত গোবিন্দ, যিনি যার শ্রীমুখ থেকে নিঃসৃত কথা, যে কথার মূল মাহাত্ম হচ্ছে আমরা গুরুকরণ করি, গুরু ধরি, গুরু কয়েকবাবের গুরু বংশ গুরু, পিতা গুরু, মাতা গুরু, গুরু জ্যেষ্ঠ ভাই, এর থেকে অধিক গুরু ভজিতে বসাই। কিন্তু তার মধ্যে সর্বগুরু যিনি ছিলেন, আছেন, থাকবেন, তিনি যখন আসেন, তিনি যে বিধান দিয়ে যান, সেই বিধান যখন আমরা বাস্তবে ফুটিয়ে না তুলি, মানে সেই দেবতা পুরুষ ঠাকুর এখানে ঋষি বলেছেন তাকেই, আর তিনি যে বিধান দিলেন, তিনি যা করতে বললেন, সেটা আমরা বাস্তবে ফুটিয়ে তুললাম না, অথচ তাকে ভালোবাসি। তাই তিনি বললেন ঋষিপাদের উপাসনা, মানে পুরুষোত্তম শ্রীকৃষ্ণকে ভালোবাসি, তাকে গুরুবর্ণ করলাম, তিনি যা বললেন সেটা বাস্তবে ফুটিয়ে তুললাম না, তার কাজ করলাম না, তাহলে ওই ঋষিপাদের উপাসনা হয়ে যাবে। কিন্তু আর আরেকটা কথা শুনতে ভালো লাগে, আপনারা কি খেয়াল করে দেখেন, যদি আমরা যারা মহাপুরুষ, ঈশ্বর, মহাপুরুষ, ভগবান, তিনটে শ্রেণীতে ভাগ করি। ঈশ্বর মানে যিনি ছিলেন, আছেন, থাকবেন, তিনি সব জায়গায় আছেন। তার কোনো আকার নেই, কিন্তু একে বলা ঈশ্বর। সেই ঈশ্বর একটা আকার নিয়ে যখন পৃথিবীতে আসেন, তখন তাকে বলা হয় ভগবান। যেমন মৎস্য গুরু বলা হয় নৃসিংহ বাহন, সত্য শ্রীমতী রামচন্দ্র, দাদা শ্রীকৃষ্ণ, বুদ্ধ, যিশু, গোসল, চৈতন্য, রামকৃষ্ণ, হরচন্দ্র। আর তিনি যুগে যুগে এসেছেন। তিনি এসে আমাদের রক্ষা করার জন্য একটা বিধান নিয়ে আসেন। যখন যে যুগের যেমন সমস্যা, তার সমাধান নিয়ে তিনি পৃথিবীতে আসেন। আবার এই মহাপুরুষ কারা, যখন এই অবতার পুরুষ যাকে ভগবান বলি, তিনি যখন যুগে যুগে আসেন, যে নাম নিয়ে আসেন, সেই নাম নিয়ে যারা সাধনা করেন, তারা মহাপুরুষ হয়ে যান। কেমন দেখেন, তৈলনাথ স্বামী, আমাদের রূপনাথ, এরকম যারা মহাপুরুষ আছেন, তারা বিবাহ করেন না, তারা ওই দেবতা পুরুষের যে নাম, সে নাম করে তারা সিদ্ধি লাভ করেন। এই হচ্ছে যে তফাৎটা। আর একটা কি, আপনারা যদি একটু খেয়াল করে দেখেন, ঠাকুর বলছেন কৃষ্ণগুরু, পুরুষোত্তম, প্রতিগুরু বংশধর, রেত সুরেন্দ্র সূত্র থেকে জানবতী নিরন্তর। তাহলে যিনি অনাদিনাথ গোবিন্দ, তিনি যুগে যুগে আসেন, কিন্তু আবার তার জায়গায় যে সেখানে গিয়ে তিনি সমস্তকে কন্ট্রোল করেন। এবার তার অভিনব লীলা, বারে বারে এসেছেন, বারে বারে চলে গেছেন। তিনি চলে যাওয়ার পরেই আবার তাকে তাই, মানে
একটা বিশৃঙ্খল অবস্থা, আবার সেই মারামারি কাটাকাটি হানাহানি, পিতা পুত্রে মিল নাই, স্বামী স্ত্রীতে মিল নাই, ভাই ভাই মিল নাই, নিজের স্বার্থটাকে বড় করে দেখি, অন্যের স্বার্থটাকে বড় ভাবি না। এটাকে তিনি বারবার করে করতে চাইছেন। কেন? আমরা তো এখানে 2-4 দিনের পরিযায়ী শ্রমিক, দুদিন পরে এখান থেকে চলে যেতে হবে। আমার যে এখানে আসার উদ্দেশ্য সেটা আমি ভুলে যাই, তাই তিনি সেটা চক্কর দিয়ে বুঝিয়ে দেন। আর তিনি যখন চক্কর দিয়ে বোঝাতে আসেন, তিনি যখন চলে যান, তার যে আবার যে বিশৃঙ্খল অবস্থা চলে আসতে হয়, তাই এবার তিনি অপরূপ লীলা করলেন, আচার্য পরম্পরা লীলা করছেন। আপনারা যদি খেয়াল করে দেখেন, যারা মহাপুরুষ তারা তপ জপ সাধনা করেন, কিন্তু আমাদের এই যে আচার্য পরম্পরা, আমি যদি ভালো করে দেখি, শ্রী ঠাকুর তিনি একদিন পদ্মার তীরে ঋত্বিকাচার্য কৃষ্ণপ্রসন্ন ভট্টাচার্যের কোলের মাথা দিয়ে মাচাঙের উপরে শুয়ে আছেন। উন্মুক্ত আকাশ, ওপরে অনন্ত অসংখ্য তারকাখচিত হয়ে আছে। তখন ওই কৃষ্ণপ্রসন্ন ভট্টাচার্য যিনি ঠাকুরকে বললেন মনে মনে যে এই কি সেই অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের মালিক যিনি সমস্ত কিছু সৃষ্টি করে আছেন? তখন ঠাকুর বলছেন, জানেন কৃষ্ণদা, আমি সেই। উনি মনে মনে বললেন, আর ঠাকুর পরিষ্কার করে তাকে বললেন যে আমি সেই। যখন তিনি বললেন যে আমি সেই, তখন কৃষ্ণদা বলছেন যে এই যে যার কথা, যিনি এই অনন্ত কোটি ব্রহ্মাণ্ড সৃষ্টি করেছেন, তার কথার যে বলার যে ভলিউম, তার যে গাম্ভীর্যতা, ওই যে তিনি প্রকাশ করলেন, ওই কথার মধ্যে যে প্রকাশ পেল, সত্যি সেই পুরুষ, সেই যে গুরুগম্ভীর কথা, তার যে বলার যে ভলিউম, তাতে যে কি বিকট অবস্থা, তার যে পারম্পর্যতা, সেটা কথায় প্রকাশ করা যাবে না। তখন তিনি বললেন কৌতূহলবশত যে ঠাকুর, আপনি যদি অনন্ত কোটি ব্রহ্মাণ্ড সৃষ্টিকর্তা হন, যেটা নজরুল ইসলাম বলেছেন, খেলিছ বিশ্বজয়ে বিরাট শিশু আলো বলে, কোটি কোটি তারকা খেলনা তব করিয়া আছে রাগা পায়েরও কাছে। তাহলে তুমি সেই বিরাট পুরুষ ঠাকুর, তুমি যদি এই বিরাট পুরুষ হও, এই অনন্ত কোটি ব্রহ্মাণ্ড তুমি সৃষ্টি করো ঠাকুর, তাহলে আপনি ঠাকুর একটু নষ্ট করেন না কেন, বিনাশ করেন না কেন? ঠাকুর সহজভাবে সুন্দরভাবে সরল কথা বলছেন, ইচ্ছা হয় না তাই করি না। কত সুন্দরভাবে তিনি উত্তর দিলেন, বলছে ইচ্ছা হয় না তাই করি না। তাছাড়া যদি ইচ্ছা হয়, এক রহময় তিনি সব জগৎ পালন করে দিতে পারেন। তা সেই অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের মালিক তিনি যখন আসেন নররূপে, শ্রীকৃষ্ণ বলছেন শ্রীকৃষ্ণের সর্বোত্তম নরলীলা, আর এই নরলীলা তার যে বিধান নিয়ে আসেন, সেই বিধানকে যখন আমরা পরিপালন করি, তখন আমার সমস্ত কিছু পরিপূর্ণ হয়ে যায়। আবার দেখেন, এই যে তিনি বলছেন আচার্য পরম্পরা, সেখানকার সঙ্গে এখানকার তাৎপর্য কোথায় মিল রয়েছে? দাদা একটা আজকের সুন্দর একটা বিষয়বস্তু রয়েছেন, সাবজেক্ট ম্যাটার, সেটা হচ্ছে গিয়ে ঠাকুরের শ্রী ঠাকুর দিব্য জীবন এবং বাণী, আর তখন রূপায়ণে আচার্য পরম্পরা। এবার দেখেন শ্রী বর্দা, বর্দার একটা ছোট্ট কথা বলি। ওমপ্রকাশ শর্মা তিনি একজনকে জানন করেছেন, গুরু ভাইকে, বলে দেখেন ঠাকুর অনুকূলচন্দ্র ভগবান, চলেন একবার দেওঘরে তার লীলা দর্শন করবেন। তার যে ভাইটিকে লীলা তাকে জানন করেছেন, সে বলে দূর মশাই, দুদিন পর কি ভগবান পৃথিবীতে আসে নাকি? আর আপনাদের ভগবান কি সৎসঙ্গের মধ্যে গেলে লেগেছেন? বলছে না দাদা, আপনি গেলেই বুঝতে পারবেন তিনি কেমন ভগবান। তো অনেকদিন তাকে তার পেছনে জাদু করে লেগে রয়েছে, খুব কাছের মানুষ, বেরোতেও পারে না। বলছে শোনেন, আমি যেতে পারি, কিন্তু আপনাদের যে বর্তা আপনি বলছেন তিনিও ভগবান, তিনি যদি বাস্তবে প্রমাণ দেন তাহলে বুঝবো ভগবান। তো বলছে ঠিক আছে দাদা, আপনার যা ইচ্ছা আপনি চলুন তো আগে। তাকে ভাড়া দিয়ে নিয়ে গেছে। আপনারা জানেন শ্রী বর্তার বাড়ি থেকে ওই সমাধির পাশ দিয়ে যে রাস্তাটা রয়েছে, যেখানে আমাদের শ্রীমন্দির হবে, কত বড় লাইন, সে লাইনের সবচেয়ে পেছনে রয়েছে তারা, সবচেয়ে পেছনে গিয়ে দাঁড়িয়েছে শ্রী বর্তাকে প্রণাম করবেন। বর্তা তখন আপনারা জানেন রবীন্দ্র মৌরি, তিনি শ্রী দাদাকে সেবা দেন, বর্তাকেও সেবা দিয়েছেন। তো তিনি বর্তার কাছে আছেন, বর্তা হঠাৎ বললেন, এই শোন, তুই না ওই যে লাইনে দাঁড়িয়ে আছে সবার পেছনে একদম দুটো ভাই এসছে,
একজনের নাম নেই, আর একজনের নাম তুই জিজ্ঞেস করি, যদি বলে হ্যাঁ, তখন বলবি শোন যে আমি সেই, এই কথাটা বলে না। উনি গুটি গুটি পায়ে এসছেন ওই লোকের মধ্যে দিয়ে, অনেক বড় লাইন, অনেকক্ষণ এড়ে যেতে হয়, পেছনে তারা দাঁড়িয়ে আছে। বলছেন আপনার নাম এই? উনি বলছেন আগে হ্যাঁ। বলছে আপনাকে এসেছি বর্তা বলেছেন যে আমি সেই, তাহলে এরা তো কি প্রকাশ করেননি, নামগুলো বলেননি ঠাকুর বাড়িতে গিয়ে, লাইনের পেছনে দাঁড়িয়ে আছে, প্রণাম করতে গেছেন। আর যে গুরু ভাইয়ের যে তিনি দীক্ষা নেননি, তাকে গিয়ে তিনি বলেছেন তুই তাকে গিয়ে বলবি আমি সেই। যখন তাকে বলেছে তার পায়ের তলে রাগ সরে গেছে। তাহলে এই যে আমি সেই এর কথার অনেকটা আছে, দাদাকে যে ভাঙি দিয়ে আমি বলে দেবো, তার ভাবনা করবো না। দাদার একটা বাড়ি আছে, ঠাকুর চলেন তার ইচ্ছায়, বাবা চলেন ঠাকুরের ইচ্ছায়, আমি চলি বাবার ইচ্ছায়, আর জগৎ চলে আমার ইচ্ছায়। তাহলে এই যে কথাটা, এটা কথার কথা না, তিনি ওই শরীরেই সেই রামকৃষ্ণ চৈতন্য বুদ্ধ কৃষ্ণ রসুল ওই শরীর লীলা করছে। আবার দেখেন আমাদের বর্তমান আচার্যদের, এখন তিনি আছেন, তার ছোট্ট কথা আমি শেষ করতে পারবো, দাদা সুন্দরভাবে বলবেন, আরো দাদারা আছেন। তিনি কেমন লীলা করছেন, একবার আসামের একটি মন্দির, সেই মন্দিরে এই জঙ্গিরা গিয়ে বলছে আমাদের এত লাখ টাকা লাগবে। তখন তিনি আচার্য হননি, আমাদের পরম পূজনীয় বাবাই দাদা, তো বলছে শোনেন আমাদের তো মালিক আছে, আপনারা যে টাকাটা চাইছেন নিশ্চয়ই দেওয়া হবে। তাহলে কাজ করেন, আমি ফোন করি, তখন স্মার্টফোন ছিল না, কি ফোন, ছোট ফোন। তো ওই যে ওদের বস, সে চেয়ারের উপরে বসে পা দুটো টেবিলের উপরে তুলে দিয়ে সিগারেট খাচ্ছেন, মানে তার বাজেট মেলা, এটা দেখলে খুব খারাপ লাগে। এবার ওখান থেকে হ্যালো বলেছে, আমার মালিক ওই ঘন্টা ধরে হ্যালো বলেছেন, যে হ্যালো বলেছে ওই যে জঙ্গির যে বস, সে বলছে আমাদের এত লাখ টাকা লাগবে। এটা কিন্তু অনেক বছর আগের কথা। তখন আমাদের তখন ভাবি আচার্য সকলের নয়নের মণি পরম পূজনীয় বাবাদেরা ফোনটা ধরে বলছেন শোনেন আপনি যে টাকা চেয়েছেন নিশ্চয়ই আমরা দেবো, আমরা ভদ্রলোকের ছেলে। তা ভদ্রলোকের ছেলে কিভাবে বসে, পাটা নামিয়ে বসেন, আর হাতের যে সিগারেটটা সেটা ফেলে দেন। ওই যে যিনি মস্তান বা বস, তার মানে চৈতন্য ফিরে এলো, এটা কি করে সম্ভব? আমি শুনছি উনি দেওঘরে আছেন, কত কিলোমিটার দূর, আর এটা আসাম, আমি কিভাবে বসে আছি, আমি কি করছি, আমার ধরনটা কেমন, তিনি ওখান থেকে দেখতে পাচ্ছেন, আমি কার কাছে টাকা চাইতে এসেছি। তখন ওই লোকের জঙ্গিরা সবাই মিলে আমাদের যিনি ওই মন্দির ইনচার্জ ছিলেন তাকে বললেন দাদা আমাদের চরম ভুল হয়ে গেছে, আমি যে ভুল করেছি সারা জীবনে এ ভুল আর করতে চাইছি না, আপনি দয়া করে যদি এই যে মালিকের বলছেন আপনাদের, সেই মালিকের কাছে নিয়ে যান, আমরা এই জন্মের মতো শুধরে যাই। ঠিক আছে চলেন তাহলে। একটা সময় পরে যখন ওই মালিকের কাছে তিনি বসে আছেন, দূর থেকে তারা অনেক পুরো টিম একবারে সকালের মতো এই মালিককে বলছেন কাহিমাম আমাদের রক্ষা করুন, হে প্রভু আমাদের রক্ষা করুন। তাই অদ্যাবধি নিন্দা করে সেই করে রায় কোনো করে ভাগ্যবানে দেখি পারে পায়। আজকে যে ঠাকুর বাড়ি গেলাম নববর্ষ উৎসবে, এবং তিনি যে আমাদের প্রতি মুহূর্তে কিভাবে ঠাকুর পেছনে চলতে হবে, ভালোবেসে চলতে হবে, সকলকে নিয়ে চলতে হবে, এবং ভাবি আচার্য অভিধানে একই কথা বলেছেন, কাউকে ফেলে দিয়ে চলে যাবে না, নিজেকে বড় করলে হবে না, সকলকে ভালোবেসে। ঠাকুর সত্যেশ্বর বলছেন যদি নেতা হতে চাও তাহলে নেতৃত্বের অহংকার ভুলে যাও, সকলের পায়ে মাথা বিক্রয় করে, তবে তো নেতা। সকলে ভালো থাকেন, সুখে থাকেন, শান্তি থাকেন। দাদারা আছে আরো প্রাঞ্জল ভাষায় ঠাকুর লক্ষণ পরিবেশন করবেন। আমার এই কথাই বিশেষ করলাম। জয় গুরু বলিদেব পুরুষোত্তম, জয় গুরু। জয় শিব করার জন্য করছি আমাদের শ্রদ্ধা করা যায়।